করতো এসটি কার্ডের পূর্বায়ন মান সামর্থ্য কর্তৃক জানোই কি বিদ্যুৎ ছিল বিদ্যুৎ পূর্বায়নটা আর ওই তারের ভিতর দিয়ে যত আমরা যাইতে পারি সেটাই হচ্ছে সামর্থ্য। তো সামর্থ্যটা তার চেয়ে বেশি কি যাইতে পারবে তার চেয়ে বেশি যদি কিন্তু ওই তার আগুন দিতে সেই কথাটাই বলছে যে বিদ্যুৎ ওই পূর্বায়ন মানটা ওই বিদ্যুৎ মানে ওই তারের সামর্থ্যকে অতিক্রম করবে না, মানে সামর্থ্য থেকে কম থাকবে বা সমান থাকবে, কিন্তু ওর থেকে অতিক্রম করবে না মানে কি অর্থাৎ বেশি হবে। আগে প্রশ্নটা বুঝতে দিলে প্রশ্ন বুঝতে বিষয়টা প্রশ্ন ঠিক আছে, কিন্তু এটা প্রমাণ লেখা আর কি, মানে এই টাইপের পড়া বুঝতে না আমরা আর ধরি এই দেখি ফলো নাকি তুমি দিয়ে লেখো পূর্বাটাকে লেখা হয় কি এফ মানে ফলো ফলো মানে ফলো পূর্বায় যদি ফলো এফ তারপর যদি এফ সমান এফ ইউ ভি মানে কি এই ফলোটা ইউ শিশু থেকে ভি শিশু দেখো তাই লিখে যে এত হলো এসটি পূর্বাভাব এসটি কাটের পূর্বাভাব বা কাটে তো দেখতে পারো এত ও না ধরি এফ সমান এত যে কোনো এসটি পূর্বাভাব তাহলে এটা পূর্বাভাব হলো আর এসটি হলো যে কোনো এসটি কার্ড এই এসটি কার্ডটা ক্যাপিটাল এসটি মানে শিশু বিন্দুটা থেকে আর পূর্বায়ের নিত্যতা সূত্র অনুসারে পূর্বায়ের নিত্যতা সূত্র মানে কি পূর্বায়ের নিত্যতা সূত্র হলো যেমন কোন বিন্দু থেকে যে পরিমাণ ওই প্রবাহ মানে বিদ্যুৎ যাবে কোন একটা বিন্দু থেকে এস ডি অর্থাৎ এস শীর্ষ বিন্দু থেকে ভিতে যে পরিমাণ যাবে আর কি ভালো বলতো নিত্যতা সূত্রে কোন বিন্দু থেকে যাও এটা পূর্বায়ন নিত্যতার সূত্র এই পূর্বায়ন নিত্যতার সূত্র যে কোন শীর্ষবিন্দু থেকে অন্যান্য বিন্দুতে যত যাবে অন্যান্য বিন্দু থেকে ঠিক সেই পরিমাণ আমরা অঙ্ক করতে ভালো বুঝলাম এই যে এফ অফ ভি এ মানে কোন ভি শীর্ষবিন্দু থেকে এতে গেছে ভি শীর্ষবিন্দু থেকে এতে গেছে একটা গেছে আবার অন্যান্য শীর্ষবিন্দু থেকে ভিতে আসে মানে কোন একটা বিন্দুতে যে পরিমাণ আসবে ওই বিন্দু থেকে সেই পরিমাণ যাবে অর্থাৎ এই যে ধরো একটা এই যে একটা এ বিন্দু এতে আসতে কত 6 তো 6 এই দিকে গেছে 3 এই দিকে গেছে 3 তো 6 হয়েছে ওইখান থেকে নির্গত 6 হইতে হবে কোন শীর্ষবিন্দুতে যে পরিমাণ আসবে ওই বিন্দু থেকে সেই পরিমাণ আবার যেতে হবে। এখন দেখা গেল কোন বিন্দুতে 2-3 পথে যে পরিমাণ আসবে আর ওখান থেকে যদি আরো 2 পথেও যায় 5 পথেও যায় 1 পথেও যায় ওই পরিমাণে যাবে ওই পরিমাণে যাইতে হবে যে পরিমাণ আসবে ওই পরিমাণ বেড়ে যাবে কথা বুঝছো ওটার নাম হলো নিত্যতা সূত্র। তাই বলছে যে পরিবাহের নিত্যতা সূত্র অনুসারে আমরা পাই বুঝলেই তো এটা লেখছি কত এই যে ইউ লেখছি আছে ভি লেখছি ভিতে ইউ থেকে ভি মানে কত এস থেকে ভিতে যে পরিমাণ আসবে আর এটা হলো ভি এ মানে ভি থেকে এস মানে আসবে এই দুটো বিয়োগ করে লিখি আমি তার মানে এই যে আলাদা করে দাও এটা পরিমাণ 6 এলে এটার পরিমাণ 6 তো 6 থেকে 6 বিয়োগ করলে কত হবে 0 কি কথা বুঝলি কত নিত্যতা সূত্র অনুযায়ী দাও এস থেকে অন্যান্য শীর্ষবিন্দু যে পরিমাণ যাবে অন্যান্য শীর্ষবিন্দু থেকে এস সেই পরিমাণ এই জন্য দেখি ইউ ভি আর দেখছি ভি বুঝছো ইউ মানে এস আর ভি এর ভি তে তাহলে এস থেকে ভি তে যে পরিমাণ যাবে আবার ভি থেকে অন্য শীর্ষবিন্দু সেই পরিমাণ যাই বসাবে এই জন্য এটা বিয়োগফল 0 তাহলে আমি স্যার বুঝাই দিলাম না বুঝলে বুঝতে হবে এটা সূত্র দেখছি নিত্যতা সূত্র এটা সুন্দর সূত্রটা কেন হয় সেটা আমি একটু ব্যাখ্যা কি কথা বুঝতে যেখানে এস হলো উৎস এবং ভি হলো নেটওয়ার্কের সকল শীর্ষবিন্দু। আচ্ছা এখন দেখছি আমরা ভ্যালু। আচ্ছা দেখো আমরা দেখছি এই যে ভ্যালু অফ এফ পিছনে একটা বলছি না পূর্বায়ন মান ওই একটা দেখছি পূর্বায়ন মান এটা কিছু মানে সংজ্ঞা দেখতে হবে পূর্বায়ন মান আগের পৃষ্ঠ দেখো একবার প্রথম পৃষ্ঠ কোন ধারণাত্মক নেটওয়ার্কের উৎস যেই পরিমাণ পূর্বায়ন নির্গত হয় তার চূড়ান্ত পরিমাণ মান বলে ইয়াকে ভ্যালু অফ এটা প্রকাশ করা হয় কি কথা বলছো বিষয়টা আচ্ছা তাহলে এখন আমরা দেখছি যে এস থেকে ভি আর ভি থেকে ভি এটা হলো অন্যান্য সকল শীর্ষবিন্দু
এখন এস ভি মানে কি, এস থেকে যে পরিমাণ অন্যান্য শীর্ষবিন্দুতে গেছে, আর ভিএস মানে হলো অন্যান্য শীর্ষবিন্দুতে ভি গেছে। তবে সাধারণত একবারে ওই তোমার আমরা শুধু এস দিছি, তাই তো? এসটা হলো উৎস, এসটা কি উৎস, তাহলে কিন্তু শুধু আমরা এটা দিছি, তাই তো? এখন বলছে যে উৎস থেকে যে পরিমাণ গেছে, আর এটা সাধারণত উৎস তো ফিরে না, মূল উৎস থেকে ওইটার দিকে কিন্তু আর কোনো লাইন নেই। তার মানে মোটামুটি ভ্যালু এইটাই, কি মনে করছো? তো আমরা কিসের জন্য দেখছি এরকম করে দেখছি। সাধারণত একবারে মূল যে উৎস একবারে বাম পাশে যেটা থাকবে ওখানে কিন্তু আর ব্যাক করে না, একবারে সিন ওখান থেকেও ব্যাক করে, কি কথা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছি যে এই ভ্যালুর সংখ্যা অনুসারে আমরা লিখছি, লিখার পরে দেখো আমরা দেখছি যে এস থেকে বি শীর্ষবিন্দু ভিতে আর ভি থেকে, আর যখন মূল শীর্ষবিন্দু যাবো তখন এটা জিরো, তখন এই ভ্যালু, বুঝছো? আচ্ছা, এখন আমরা এটা দেখছি কি দেখো, এই ভি বিলং টু ভি ঠিক আছে, এর নামে একটা কি বেশি আছে ইউ ভি বিলং টু এস, ভি বিলং টু এস, তো তখন এস এর জায়গায় ইউ হয়ে গেছে, এই এস এর জায়গায় ইউ, এই এস এর জায়গায় ইউ, এটা না এই সত্যি কিন্তু আমি এসটা নিয়ে নিচ্ছি, তো আমরা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি তো কিছু একসাথে আচ্ছা, পরের লাইন তো কি সাম দুইটা না দিয়ে সাম একটা দিয়ে ইউএস ভিএস এর লেখা যায়, এটার নাম দিছি এক। তাহলে ভ্যালু এফ এর মানটা কেমনে লিখলেন এটা একবার বলবেন? এই যে জি স্যার। ভ্যালু হবে বা শুধু হবে হলো একটা মূলত, এটা এই থেকে সংখ্যাগুলো আছে একটা শীর্ষবিন্দু থেকে, মানে সোর্স, মূল যে সোর্স, এই সোর্স থেকে মোট যত পরিমাণ যাবে সেটাই তার ভ্যালু। ভ্যালু তো মোট শীর্ষবিন্দু এটাই কিন্তু ভ্যালু হিসেবে, কেউ ভিতরে তো সাধারণত আসে না, না স্যার, শেষেটা তো বাদই যাবে স্যার। এটা তো বাদ দিতে হবে, মূলত এটাই ভ্যালু। ভ্যালুর সংখ্যা যদি আছে যে কোন শীর্ষবিন্দু মানে একবার সোর্স থেকে নেটওয়ার্কের উৎস থেকে যেই পরিমাণ নির্গত হবে তার মোট পরিমাণ কি বলে আমি পরিমাণ মান এই ভ্যালু প্রদান। জি স্যার। তো তার মানে এখানে মূলত লেগে এস জি অন্যান্য শীর্ষবিন্দু যাবে, এটা মূলত মান হলো জিরো। জিরো এটা কেন হয়তো যায় না, ধর এসে এসের দিকে কোনো কিছু না আছে, ধর এসের দিকে না স্যার, এসের দিকে বা যত চিত্র আছে না, যে পরের গুলো এসের দিকে জি স্যার, ভি থেকে তো এসে মূল আসে। এসে আসে না। জি স্যার। তোরা আমাকে ওই পরের চাপটা আনার জন্য আমি এটা লিখি, মূলত লিখে। আচ্ছা, যাই হোক, তাই আমরা পরে আসলে বেশি দেখছি, বাকিটা তুমি বুঝে দিলাম। এখন দেখছি এসটি একটি কার্ড বলে, এসটি হবে একটি বিভাজন। আচ্ছা, ওই যে কার্ড কাকে বলে আমরা বলছিলাম না পিছনে, যে ওই যে যতগুলো আছে, ওই যে ধরো এই যে অনেক সময় এই শীর্ষবিন্দু সেট থেকে ওই যে শীর্ষবিন্দুর যে সংযোগ আছে সেটা হলো তোমার স্পিকার, ওই যে আমার পিছনে সংখ্যা দিছিল কাঠের সংখ্যা কিন্তু আলাদা বসে চলছে বুঝায়, বুঝবে এটা কিছুটা বিমুক্ত টাইপের অবস্থা একটা কিন্তু কাজ দিলে দাও নেটওয়ার্কের উৎস সেট থেকে, ওই বলছিলাম যে উৎস কিন্তু ভিতরে গুলো অনেক সময় উৎস হতে পারে, জেনতে যাবে সেটাই উৎস, জেনে পেলে প্রথমে সেটা হলো সিন। তাহলে যে সকল ধারের মাধ্যমে এগুলো সংযুক্ত হবে, অর্থাৎ যে সকল ধারের মাধ্যমে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাবে, সেই ধারগুলোকে বলা হবে, সেই ধারগুলোর সেট হলো কাঠ। এইটা যদি সেট হয় তাহলে এটা বিভাজন, বিভাজন ঠিক আছে, তো অনেকগুলো ধার আসে, ওই গ্রামের মধ্যে অনেকগুলো ধার আছে না, এখান থেকেই বলতে গেল আবার অন্তর বলতে গেল, তবে এখান থেকে বলতে গেলে একটা অংশ, ওখান থেকে অনেক একটা অংশ, তাহলে সবগুলো একটা বিভাজন হয়ে যায়। বিভাজন মানে কতগুলো ভাগ আছে, কতগুলো ভাগ থাকবে, ফলে এক ভিন্ন এক মানে কি বলতো, এক মানে ভ্যালু, এক মানে কি ভ্যালু, ভ্যালু থেকে গেছে না, তাই দেখছি যে এই ভ্যালুটা এই ভ্যালু লেখা যাবে একের ভিন্ন উপায় হলো, অর্থাৎ ভ্যালুটাকে আমরা এইভাবে লিখছি না, আর ভ্যালুটাকে এইভাবে লেখা যাবে, এমনি আসলে কি একটা ইউবি বেশি না স্যার, মাইনাস একটা ইউবি একটা যোগ করেছে, একটা মাইনাস করছে একটা না এটা হলো ইউবি, মানে এস থেকে এই যে আচ্ছা এটা এটা একটা হতে পারে যে এই দেখো এই যে এস তো হলো সকল শীর্ষবিন্দু সেট, বি এস বলতে কি সকলগুলো উৎস, আর তো দেখতে হবে যে টি ভিটি, আর এখানে এই যে এই এসটা যেটা এসটা হলো আসলে ভিএস, আমি এরকম দেখলাম না কাঠের মধ্যে যে একটা হলো ভিএস একটা হলো ভিটি, এখানে ভিএস টাকে ধরছি আমরা এস, আর ভিটি টাকে ধরছি টি, ভিএস টাকে ধরছি এস, এস, তাহলে ভিতরে সব কিন্তু এস থেকে বিতে গেছে, তাহলে এস ওই এ যাবে ভিএস এর মধ্যে বি যাবে, আবার ধর
কথা বলছো অন্য তো অনেকগুলো আছে ডিএস কিন্তু 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 বুঝেছিলাম না যে ফোর্স কিন্তু যে তিন পারে সবগুলো আছে সব ডিএস এর মধ্যে যাইতে পারে জি স্যার আবার ভিটির মধ্যে দেখা যায় যে ডিএস মূল যে শিশুবিন্দু রোডের মধ্যে সবগুলো ভিটির মধ্যে যাইতে পারে। যাইতে পারে তো এর তো শিশুবিন্দু অনেক আছে তো তার মধ্যে আমরা এই ডিএস টা ধরতে এস আর এই ভিটিটা যে কাঠের সংখ্যার মধ্যে যেটা আলোচনা করি সেটা হচ্ছে জি। ভিটি। এরকম যদি হয় তাহলে একটা হইতে পারে যে ডিএস এর তো অনেকগুলো বিন্দু আছে সেই বিন্দু থেকে সেই বিন্দুতে সেরকম একটা ইউ বেরিয়ে যাবে আর একটা হইতে পারে যে ডিএস এর সেট থেকে ভিটি দিয়ে গেছে সেরকম ইউ কি কথা বলছো আবার বিএস থেকে বিএস মাইন্ডালিটা কিন্তু উল্টে লিখতে হবে জি স্যার বিপরীত করে ইউ বিআইটা কি লিখতে হবে ইউ ভি হইতে না এটা মাইনাস দিয়ে লিখতে হবে মাইনাস অথবা আর একটা হইতে পারে যে ভি থেকে ইউতে আসবে এই দুটো উল্টা ডিরেকশন এই জন্য আমরা ডিরেকশন নেগেটিভ দিচ্ছি আর এটা উল্টে এটা দিচ্ছি আর এটা উল্টে ওইটা এবং পরবর্তীতে মানে এইভাবে দেখা যাবে যদি আমরা বিভাজন করে দিই যে বিভাজন। মানে এই একটা ভাগ এই যে একটা বিভাজন এই যে একটা ভাগ এই যে একটা ভাগ এই যে একটা ভাগ এই জন্য বলছি একটা বিভাজন এই ভাইকে ভাইকে এইভাবে দেখা যাবে তো পরে আমরা এই প্রথম দুইটার থেকে যে দুটো সাম এক আছে ইউএস ডিএস তো ইউএস ডিএস কমন নিছি এটা দেখো আর মাইনাস মাইনাস এটা এখান থেকে ইউএস ঠিক এখানে আবার ইউএস ভিটি কমন নিছি দেখো এরকম ওইটা এখন বলতে এটা তো দুইটাই এস তাই তো পরিবার নিত্যতা সূত্র ধরতে ইরা এস ইরা এস তো এস সেট থেকে যে পরিমাণ যাবে আমাদের সেট ওই পরিমাণে আসা আসল আসলে তো দিবে বলো তো এটার মান কি হবে দিবে মানে এস সেটে যে পরিমাণ হয়েছে নিত্যতা সূত্র কি বলছে যে পরিমাণ যাবে সেই পরিমাণ আছে সেই পরিমাণ এইটা আমরা লিখছি অথবা এইটা দুটো লিখছি যেটার নাম জিরো যে পরিমাণ আসবে যে পরিমাণ এটার নাম হলো জিরো কিন্তু মোট মানে এটা থাকে জিরো পরিমাণ মানে এটাই থাকে জি স্যার এখন আমরা বলছি আমরা জানি যে কোনো একটা ধার তার প্রবাহটা তার ধান ঘনত্ব কম না জি স্যার ভি মানে ক্যাপাসিটি অর্থাৎ ইউ থেকে ভি এই শীর্ষবিন্দুটা হলো ইউ এই শীর্ষবিন্দুটা হলো ভি এইটা যে প্রবাহটাকে বলা হবে এস ইউ ভি আর এর ধারণ ক্ষমতা যেটা সেটা হলো সি ইউ ভি ক্যাপাসিটি জি থেকে ভি তো ক্যাপাসিটি আর ক্যাপাসিটি থেকে ক্যাপাসিটি ধারণ ক্ষমতা বেশি হবে না প্রবাহ বেশি হবে তো স্যার ক্যাপাসিটি বেশি হবে ক্যাপাসিটিটা বেশি হবে না কারণ এটার ভিতরে যা ক্যাপাসিটি তার থেকে বেশি দেখি পারবে না। তবে এই এফ ইউপি লেস দেন হচ্ছে সি ইউ থেকে ভিতে যাওয়ার জন্য যে প্রবাহ সেটা নিয়ে সি আর ইউ থেকে ভিতে যাওয়ার যে মানে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে সি কিন্তু হলো ক্যাপাসিটি কথা বলছো ক্যাপাসিটি বুঝতে স্যার আচ্ছা ক্যাপাসিটি থেকে তো বেশি ফলো হতে পারে আর এটা হলো ফলো ফর ইউনিটি এটা হলো ফলো ফর ইউনিটি আর ক্যাপাসিটি ফর ইউনিটি তবে আমরা যে ক্যাপাসিটিটা বল পুরোটা ছোট মানে ধারণ ক্ষমতা তার থেকে বেশি তো যাইতে পারবে না এটা হলো প্রবাহ ইভি প্রবাহ এটা ইভি ক্যাপাসিটি তাই সেই কথাটা দেখছি যে আমরা জানি যে এই প্রবাহ এই ইউ থেকে ভিভি যত যা প্রবাহটা ইউ থেকে ভি এর ক্যাপাসিটি থেকে কম সমান তো আচ্ছা এবং আরেকটা বিষয় বলে দেখছি আমার এফ ভি ইউ কথাটা খেয়াল করছি এই ভি হিসেবে তো এইটা গেল এটা যেটা তো ভিতরে দিয়ে লিখছি মানে যদি প্রবাহ না থাকে তাহলে শূন্য আর প্রভাব বেশি হচ্ছে কোনো থাকে তাহলে অবশ্যই শূন্য থেকে কম। মনে করেন একটা শিশুবিন্দু আর একটা শিশুবিন্দু যদি প্রবাহ এক কিছু থাকে তাহলে ধনাত্মক হবে আর প্রবাহ যদি নাও থাকে তাহলে কত শূন্য কি কথা বলছো তাই দেখছি যে প্রবাহ তো সবসময় এটার তো নিকল তাহলে আমরা এটা যদি ধনাত্মক হয় এইটা যদি এটা থেকে ছোট হয় এইটা থেকে যদি আরো ধনাত্মক কিছু বিয়োগ করি তাহলে আরো ছোট হবে না এটা তো ধনাত্মক এই ধনাত্মকটা বিয়োগ করি তাহলে আরো ছোট হবে ঋণাত্মক বিয়োগ করলে কিন্তু ছোট হয় না বাইরে হবে। যেমন এটাতে তুমি যদি মাইনাস 5 বিয়োগ করো তাহলে প্লাস 5 হয়ে যাবে না মাইনাস মাইনাস প্লাস কত প্রশ্ন হবে না জি যে কোনো সংখ্যা থেকে তুমি যদি 10 থেকে এই মাইনাস 5 বিয়োগ করো তুমি কি হবে? বাইরে যাচ্ছে তাহলে 10 যোগ 5 না হয়ে যাবে না তো তো বাইরে যাবে আর যদি 10 থেকে প্লাস 5 বিয়োগ করো তো হয় না কমবে কম এই জন্য আমি দেখাই যে এটা তো ধনাত্মক এই ধনাত্মকটা যদি এই বাম পক্ষ থেকে বিয়োগ করি তাহলে আর ছোট হবে কি আর ছোট হবে বেশি হয়ে যাবে না তাই বলছি যে যেগুলা এইটা এটা বেশি ছোট হবে এখন এটা বাম পাশেও এই সামনে ইউএস ভিটি ওই পাশে তাই পাশে নিচে ইউএস ভিটি অসুবিধা আছে না আছে না তাহলে বাম পাশে দিলে এইটা কিন্তু ক্যাপাসিটি এই যে ক্যাপাসিটি এই যে ইউএস ভিটি ইউএস ভিটি এর বাম পক্ষ কি ভ্যালু এফ এই যদি মানে দোকে স্মার্টফোন দিয়ে যদি দেখো এই আরেকটা লাইন দেখো স্মার্টফোন এই ভিডিও বাদ দিয়ে দাও এই যদি তো ভ্যালু এফ এই যে এই যুগের মান দেখছি ভ্যালু এফ আর এইটা হলো ক্যাপাসিটি দাও ইউএসএ ভিএসটি সি মানে ক্যাপাসিটি আমি ইউবি এই যে ক্যাপাসিটি তাহলে আমরা দেখলাম ভ্যালুটা ক্যাপাসিটি থেকে কম তাহলে কি ভ্যালুটা ক্যাপাসিটি কো ঠিক করে এই বিষয় একটু রেজাল্ট